গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি রাহুল কোনো দরজা খোলা আছে? তোর দরজাই খোলা আছে, দেখেছো? আমি কত সাবধানী। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব 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 জরুরি। আর এই গরমে কতটা ভালো সুস্থ থাকবে সেটা আজকে আমি যাব হলো আমার মাসির বাড়ি। তো এই জন্য সকাল থেকে একটু হেক্টিক। আমি পুজো টুজো করে এখন বাজে 11:15, আমি যাচ্ছি ওই বাড়িতে পড়িয়ে এই বাড়িতে আসবো, এসে খাবো দাবো, একটু কিছু কাজ আছে, কাজ বাজ করে তারপর একেবারে যাব মাসির বাড়ি। 2 দিন থাকবো। বুধবার দিন আমাকে আসতেই হবে, কারণ বৃহস্পতিবার দিন সকাল সকাল আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। হয়ে গেছে পড়ানো, এবার যাব। টোটো বুক করেছি। আমি না আমার পার্সটা আনতে ভুলে গেছি। শুভ আমাকে বলছে কি করে আসবি, তুই জানিস না এই বড় লোক, আমার ফোনে পয়সা থাকে। হ্যাঁ সেটাই। তো যাই, আমার মাও নিশ্চিন্ত যে মাসির কাছে আমি যাচ্ছি। মাসি ওই মা শনিবার মানে শুক্রবার দিন আসার পর থেকে মাসিটা একা একা। মাসি ছিল, মাসির যিনি ননদ তার বাড়িতে, সেও খুব ভালো গো। তো আর কি, যাই হোক, যাই আবার 2 দিন একটু ভালো টাইম কাটবে। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রেশ ফ্যামিলি। চলে আমার টাটকা ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। ম্যাডাম যাচ্ছেন, ব্যাগটা ধর, ব্যাগ ধরিয়ে দিয়েছিস, যাচ্ছিস তুই। ম্যাডাম যাচ্ছে 2 দিনের জন্য, ব্যাপারটা খুঁজে পাওয়া যাবে না। রাহুল আবার টাটা করছে এরকম করে, রাহুল টাটা করলো তোকে এরকম করে। রাহুল যখন প্রথম এসেছিল তখন আমরা একটুখানি দুশ্চিন্তায় থাকতাম যে রাহুল আমাদের সাথে কোপ আপ করতে পারবে কি পারবে না, আমরা যেরকম চাই সেরকম। কিন্তু এখন দেখি একদম পুরো ঘর কা আদমি। বিশাল কিছু আমার ফল খাওয়ার রাহুল এখন জানে যে আমি প্রচন্ড পরিমাণে ফল খাচ্ছি। রাহুলও ফল কিনে আমাকে ফল। যাই হোক, সেইখানে দাঁড়িয়েছিলাম বাবা জুস খেতে। ম্যাডাম এখন 2-3 দিন আমার সাথে থাকছে না, সেই জন্য ম্যাডাম একটা দুঃখ, আমারও দুঃখ। তোর কোনো দুঃখ নেই, তোর মনে আমি বলেছি তোর দুঃখ আমার দুঃখ সেটাই না, আমার টেনশন। আমি কয়েকটা জিনিস কেনার জন্য স্পেন্সার্সে নেমেছিলাম। তো আমি 2 দিন ধরে কালকে ঢুকেছিল টুথব্রাশ, একটা ফেস ওয়াশ, এগুলো কেনার জন্য কিনেছে এই যে ভোরে। হ্যাঁ, আমার একটু মুসলির দরকার ছিল, কিনেছি। কারণ দেখো এখন সত্যি কথা খাবারটা এতটা রেস্ট্রিকশনের মধ্যে চলে এসছে না। আমি মাসির বাড়িতে গিয়ে হয়তো এটা ওটা বললে পর হবে, বাট একটা মানুষকে ব্যস্ত করার কি দরকার, তো আবার এই অবস্থার মধ্যে। তো আমি 2-3 দিন ধরে শুভমকে খালি এপিগামিয়ার ইয়োগার্ট গুলো খাওয়াচ্ছি। আজকে ম্যাঙ্গোটা খাওয়ালাম, কিরকম খেতে, সিন্নির মতো। সিন্নি না নারায়ণ পুজোতে বলছি এপিগামিয়া ম্যাঙ্গোটা সিন্নির মতো খেতে। না গো, একদমই না। তোমরা যারা খেয়েছো তোমরা যারা জানোই। আর এই এপিগামিয়া ও 2019 হেভি চেটে খেত। এখন গিয়ে তখন গার্লফ্রেন্ড খাওয়া তো ভালো লাগতো, এখন বউ খাওয়াচ্ছে তো সিন্নি লাগছে। মানে বউই গার্লফ্রেন্ড ছিল তখন। হ্যাঁ মানে এটাই আমি স্পেসিফিক করে দেয়। নইলে আমি জেনেছি ও কারোর থেকে এপিগামিয়া দই খেয়েছে, আমি ওকে ছেড়ে দেবো? এত ভালো আমি তাই না? এপিগামিয়া দইয়ের সাথে কাজু বাদাম কে খায় মশলাদার কাজু? মানে তুই এটা খেতে পাচ্ছিস না বলে এইভাবে খাচ্ছিস? হ্যাঁ কর একবার। ভালো জিনিস খাওয়াতে হয়, সবার মুখে সবকিছু সহ্য হয় না তো। বল না আসল কথা, কুত্তার পেটে কি সহ্য হয় সেটাই বলতে পারছে না, আটকে যাচ্ছে। বল কুত্তার পেটে কি আর ঘি সহ্য হয়? আমি এইসব কিছু বলিনি। বিমা তো থেকে গেল, ওদের বাড়িতে নামিয়ে দিলাম। মাসির বাড়িতে থেকে কিছুক্ষণ গল্প আড্ডা মেরে তারপরে এখন যাচ্ছি আমি আমার বাদ বাকি কাজগুলো প্রতিদিনের মতো সারতে দেবো। আমি তো এসে গেছি এই বাড়িতে। এই বাড়ির না আলোগুলো একটু অন্য রকমের, দেখো তোমার ভালো লাগছে। আসলে ওদের ফল সিলিং এর কাজ হচ্ছে, তো সেই কাজটা শেষ হলো ওরা সবাই আমার বাড়িতে যাবে। এইগুলো আপাতত শুভম যখন যাচ্ছে, শুভমের মনে হলো মনটা একটু খারাপ। সব পরিস্থিতিতেই আমাদের দুজনকে এভাবেই চলতে হয়, এভাবেই অ্যাডজাস্ট করতে হয়। আমার শুভমের না আলাদা থাকা এই ব্যাপারটা খুব 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 কম হয়। আর যেহেতু আমার মার বাড়িটাও কাছে, সেই জন্য ওরমভাবে কোনো হয় না। একটু হয়তো নাকা লাগছে শুনতে, বাট মাঝে মাঝে ডিস্টেন্সটা মনে হয় একটু প্রয়োজন হয়। ওর অ্যাকচুয়ালি এত রাত্রিবেলা ফেরে, তো সেই জন্য আমি কোথাও গিয়ে থাকার খুব একটা মানে করি না, এটাই হলো কারণ। ঠিক আছে, আমি মাসির বাড়িতে এসেছি, মানে মামা বাড়ি ভারী মজা, আমার এই মাসির বাড়ি ভারী মজা। তাই পরিস্থিতিটা ঠিক না, ততটা ওদের পাশে থাকা যায়। এখানে কাদের নোটস লেখা বাকি, এগুলো সব রেডি করে নিলাম। আর এখন একটুখানি বেরোবো। এই যে সায়ন, সেই সায়ন, হাই। এখন আমরা একটুখানি মাসিকে নিয়ে এদিক ওদিক একটুখানি হেঁটে আসবো, হেঁটে এসে দেন বাদ বাকি কাজ যে যার কাজে আবার বসে পড়বো। ফ্রেশ হয়তো বেরিয়ে পড়ে এখন যাচ্ছে একটু হাবিব হলদিরামে। এগুলো সব ঠিকঠাক করতে হবে, অনেকদিন ধরে সব বড় হয়ে রয়েছে, সব যাতা অবস্থা। তো যাই হোক, ওকে ফোন করে বললাম তুমি
যা রাস্তা জ্যাম, ওই গাড়ি এগোচ্ছে পৌঁছে গেছি। স্যার আমার জন্য ওয়েট করছিল অনেকক্ষণ ধরে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, তো চলো আগে গিয়ে এগুলো সাফ সুফ করি। এই একদম কমপ্লিট। বাবা এতদিন পর হয়েছে, সময় পাচ্ছি না আজকে করলাম কোনোরকম একদম ঠিকঠাক। সুরজিৎকে থ্যাঙ্কস, বিকজ ও যাওয়ার আগে, ও যাবে সেই রাজচন্দ্র মানে বারুইপুরের কাছে, তার আগেও করে দিয়ে গেল আমার জন্য ওয়েট করে। থ্যাঙ্কস সুরজিৎ। কালকে আমি রিলে লালকারের দিকে একটা জায়গা দেখেছিলাম, তো তখন আমি ওকে পাঠিয়েছিলাম, আমি বললাম এটাতে মাসিকে আর ওর পিসিকে আমি বললাম নিয়ে যাস। ও বললো তুমি এসো তারপরে যাবো। জায়গাটা কি সুন্দর, জায়গাটা হ্যাপেনিং স্ট্রিট হয়েছে এখানে। লালকার যে মাঠটা আছে তার ঠিক পাশে এটা এখানে বসে। খুব সুন্দর জায়গাটা, খুব রিজনেবল দামে সবকিছু পাওয়া যায়। এরকম না যে একটা কোনো হাইফাই দাম বা কোনো কিছু, সবাই নিজের নিজের মতো ছোট ছোট কার্ট করে করে এখানটার মধ্যে বসে। আমার মাসি যাচ্ছে আর সায়ন। এখানে হলো মোমো, মালাই কাবাব এইসব আছে। আর এখানকার মালাই কাবাবগুলো না অন্য রকমের, মানে জাস্ট এই শিক কাবাবের মতো, তারপরে ওটাকে মালাই কাবাব, বেশ বড়, 60 টাকা, রিজনেবল না একদম। এই যে এটা হলো মালাই কাবাব, ওনাদের পুরোটা তৈরি থাকে, ওনারা জাস্ট এখানে একটু কুক করে তারপরে দিয়ে দেয়। আর যেহেতু ডায়েট চলছে সেহেতু কোনো কিছুই না। সায়ন খেলো, আমি এটা ভুট্টা খেলাম। শুভ্রদিক এসছে, শুভ্রদিকও খাবে না কারণ শুভ্রদিকের পেটের অবস্থা খারাপ। আর এখন শুধু লিকার চা, তাও চিনি ছাড়া। এই যে এটা হচ্ছে আমার ডিনার, ফটাফট খেয়ে নিই। এসে আমি জামা কাপড় ছাড়িনি, এরপর জামা কাপড় ছাড়বো, জামা কাপড় ছেড়ে যে শুয়ে পড়বো। প্রচুর নোটস লেখার বাকি আছে, নোটসটা লিখবো। আমি অ্যাকচুয়ালি বাইরে তো অতটা বেশি ব্লগ, মানে কোনো রিলেটিভের বাড়িতে থেকে, বাবির বাড়িটা আলাদা ব্যাপার, বাবির বাড়িতে করেছি। আর বাবির সাথে ব্লগটা করতে গেলে ইতস্তত হয় না, বাট আমার মাসির বাড়িতে ব্লগ করতে গেলে মোটামুটি ইতস্তত হচ্ছে। ঠিক আছে, মাসি আসছে এখানে খাবে, আমি এখানে খেয়ে নিচ্ছি বিকজ আমার ভেজ আজকে, সেই জন্য। এরপর বাকিটা শুভম যা দেখানোর দেখাবে, বাকিটা শুভম যা করার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটাস।